তাদেরকে এক করে আপনার জন্য অনুরোধ, আমরা পরপর সম্মাননা জানাবেন। মশিয়ার ভাই জানাচ্ছি আমার গ্রামের বড়তম, আমরা জোরে সকলকে বলা জোরে করতালি। রিজাউল করিম ঝন্টু, আমাদের একদিকে শহীদুল ইসলাম, একদিকে রঞ্জিত মণ্ডল, তাদের দুজনকে আমরা ব্যাজ উত্তরীপুরে সম্মাননা জানাবো। শহীদুল সাহেবকে ব্যাজ উত্তরীপুরে সম্মাননা জানাবেন রঞ্জিত মণ্ডল। সকলকে বলবো জোরে করতাল। অঞ্চল কমিটির আর এক সদস্য রঞ্জিত মণ্ডলকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা জোরে অতিথিদের বরণ, যার নেতৃত্বে বার্ষা 2 নম্বর ব্লক একটা শব্দঘাটী তৃণমূল সম্মাননা জানাবো ইফতিকার উদ্দিন মহাশয়কে। আমরা সদস্যকে পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, একটু হাততালি হয়ে যাক সবাই মিলে। মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তিনি আমাদের মধ্যে ছিলেন। আগামী দিনে আমাদের এমএলএ সাহেব তিনি আমাদের সঙ্গে থাকবেন। মানুষের বিপদের মাধ্যমে, সমস্ত মানুষের উন্নয়নের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো তাকে। আমাদের নবনির্বাচিত এমএলএ শেখ রবিউল ইসলামকে আমরা স্বাগত জানাই শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। তিনি বিধানসভায় ছিলেন, শপথ নিচ্ছিলেন, তার জন্য একটু সময় লেগেছে, কারণ আজকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন। শপথ নিয়ে আমরা আমাদের নবনির্বাচিত জোরে করলে সম্মাননা জানাবো আমাদের নবনির্বাচিত এমএলএ সাহেবকে। তিনি আমাদের মধ্যে যে উন্নয়নগুলো আগামী দিনে আমরা মালা দিয়ে আমরা আবার জোরে করতাল দিয়ে সম্মাননা জানাবো মনিরুল ইসলাম মনি সাহেবকে। এরপরে প্রত্যেকটা মানুষের স্বপ্ন মিতপুকুর হসপিটালটা বেডের হসপিটাল হোক, তাতে শাসন অঞ্চল ওদিকে কীর্তিপুর, শাসন অঞ্চল কীর্তিপুর 1-2 থেকে শুরু করে ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষ পরিষেবাটা পাবে। এলাকার মানুষ যে উপহার, নিশ্চয়ই উপহার না, আমরা সবসময় মানুষের উন্নয়নের সঙ্গে থাকি এবং সারা বছর মানুষের উন্নয়ন করে, এটা উন্নয়নের নিরিখে কাজটা আমরা করব, সেটা আমরা বদ্ধপ্রতিজ্ঞ। নিশ্চয়ই কর্মীরা দলের ভিত, তারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা বুথ স্তরে ধরে রাখে বলে আজকে এমএলএ হয়, এমপি হয়, জনপ্রতিনিধি তৈরি হয়। তাই সমস্ত কর্মীরা তারা একত্রিতভাবে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল আমরা শাসন অঞ্চলে সবথেকে ভালো রেজাল্ট করেছি। আমরা 16,000+ ভোটে আমরা লিড দিয়েছি এবং বিরোধীরা শাসন অঞ্চলে তারা পুরো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের কি বলবে না, তাকে আমরা অভিনন্দন জানাবো শাসন অঞ্চলের পক্ষ থেকে। আগামী দিন শাসন অঞ্চলের সমস্ত মানুষের সুখ দুঃখে তিনি যেন তাদের পাশে থাকে এবং উন্নয়নের সঙ্গে থাকে। খুব ভালো, তরুণ প্রজন্মের ছেলে 1,31,000 ভোটে জয়লাভ করেছে। কর্মীদের উদ্দীপনা এবং তার ব্যক্তিগত অনুভূতি সবই আমরা জেনেছি। আগামী দিন আমরা ভালো কিছু প্রত্যাশাও করছি এলাকার উন্নয়নের জন্যে, এটুকুই বলবো। এই সম্বন্ধে একটা কথা বলবো, শাসনের বর্তমান যারা নেতৃত্ব রয়েছে তারা খুব পজিটিভ, সব ব্যাপারে সদর্থক ভাবনা চিন্তা করছে এবং খুব ভাবনা চিন্তা করে কোনো রকম অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে যাতে কোনো ভুল না হয় তারা সম্মিলিত ভাবনা চিন্তা করে এই অনুষ্ঠানগুলো করছে। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানগুলো সুন্দর হচ্ছে এবং মানুষের চোখেও পড়ছে। এটা তো বলবো গণতন্ত্রের জয়, কারণ তারা মানুষের ভোট মানুষকে দিতে বলেছে এবং সেই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্যে শাসন নেতৃত্ব, গোটা নেতৃত্ব যারা আছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে অভিনন্দন যে তারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছেন। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা বাড়ে। হাজী নুরুল ইসলাম সাহেব তিনি প্রত্যাশা মতো কাজ করেছেন, একদম সফল জনপ্রতিনিধি বলতে হবে। তার ছেলে যেহেতু রাজনৈতিক ঘরানার ছেলে,
তার পক্ষে অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণে সম্ভব হবে, কারণ তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ রয়েছে। দেখুন, এটা সত্যি একটা জীবনের একটা আনন্দের দিন, আর সেই আনন্দটা ভাগ করার জন্যই আমি সেখান থেকে ছুটে এসেছি। যে মানুষগুলো আজকে আমার ওখানে পাঠিয়েছেন, যে কারিগর যারা আমাকে ওখানে আজকে পাঠিয়েছেন, আমার নেতৃত্ব এখানে ব্লক সভাপতি শুরু করে সবাই আছেন, এবং যারা এখানে কর্মীরা ছিলেন আপনারা দেখেছেন, তাদের কাছে এসেছে আগে সর্বপ্রথম সেই আনন্দটাকে ভাগ করার জন্য। এবং দেখা গেল শপথ গ্রহণের শেষে তুমি মাননীয় মুখ্যমন্ত্রী পাশে বসেছিলেন, তার থেকে প্রণাম করে আশীর্বাদ নিলে, কি ফিলিং ছিল সেই সময়? দেখুন, এটা আমার কাছে অনেক মানে ছোটোবেলায় আমি যখন আমার মনে আছে একটা কথা, যেটা আমার দাদুদেরকে আমি বর্তমান কাগজ পড়ে শোনাতাম দিদির ঘটনা, আজকে সেখানে গিয়ে আমি প্রণাম করছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটা আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা আমার সামনে এরকম একটা দিন আসতে পারে, তো সেটা আমার কাছে একটা। আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে গিয়ে, যে যখন শপথ গ্রহণ করলে তারপরে যে সিটটায় গিয়ে বসলে, সেই সিটটা প্রয়াত বাবা মানে হাজী সাহেবেরই ছিল না অন্য সিটে গিয়ে বসেছিল? না, আজকে অ্যাকচুয়ালি আমার ওটা মেনশন মানে এটা সিটটা হয়, এখনও ওই অ্যালটমেন্টটা হয়নি, আমাকে একটা জায়গায় বসানো হয়েছিল, এটা অ্যালটমেন্টটা হয়ে যায়, নিয়ম আছে কিছু, সেগুলোর দেখা যাক কোন জায়গাটায় পড়ে, আমি তো এখনও জানি না অ্যাকচুয়ালি আমার সিটটা কোনটা মেনশন হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে যে বাবার সিটটাই দেওয়া হোক? বাবার সিটটা মানে বাবার এরকম একটা জায়গায় বাবার বিধানসভায় দিয়েছে, এর থেকে আমি আর কি আবেদন করতে পারি ওনার কাছে? আমার এখন কাজ হচ্ছে যেটা মানুষের পাশে থেকে মানুষকে উন্নয়ন পরিষেবা দেওয়া, যেটা আমাদের দলের মূল লক্ষ্য, উন্নয়ন করা, মানুষের পাশে থাকা, সেটাই হচ্ছে আমারও মূল লক্ষ্য, আমি সেটাই করব, এবং আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এটাই হচ্ছে আমার মূল কাজ। বিভিন্ন জায়গায় সংবর্ধনা পাচ্ছ, এখন বেশ কিছুদিন এই সংবর্ধনা পর্ব চলবে, আজকে শাসনে পেলে, এর আগেও কীর্তিপুর, দাঁতপুর, ওয়ান, এখনো ফলতি বাকি আছে, তো এই যে সংবর্ধনা পাচ্ছ, প্রতিদিন একটু একটু করে দায়িত্ব বাড়ছে, একদম কিভাবে সামলাবে? দেখুন, দায়িত্ব আমাকে বেড়ে গেছে অনেক, কারণ যেদিনে আমি নির্বাচিত হয়েছি জনগণের দ্বারা, মানুষের দ্বারা, সেদিনেই আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, এরকম একটা বিধানসভার মতো ব্যাপার। অতএব সবাই আমাকে সাহায্য করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নেতৃত্ব খুবই ভালো। আমি বারবার বলেছি, আমার গোটা হাড়োয়া বিধানসভা, বিশেষ করে বারাসাত 2 নম্বর ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে আমার 3টে ব্লকে সমস্ত নেতৃত্ব আমাকে সাহায্য করছেন, হেল্প করছেন, না হলে আমি এতটা করে উঠতে পারতাম না। সবারই সাহায্য আমার কাছে ভীষণ জরুরি, আমি তাদের সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলার চেষ্টা করছি। তাহলে কি এই যে কাজের যে পরিধি এবার বাড়লো, মানুষের চাহিদাও অনেক বাড়বে, কাজের চাহিদাও বাড়বে, কোন কাজগুলো এই মুহূর্তে মনে হচ্ছে যে এই এলাকার এই কাজগুলো এখনই বলতে একটু আগেই শুনছিলেন আমার মাননীয় ব্লক সভাপতি বলছিলেন যে এখানে একটা মিতপুকুরে, শাসনের মিতপুকুরে একটা হসপিটাল আছে, সেটাকে প্রথম আমাকে দেখা, হাড়োয়ায় একটা হসপিটাল আছে, সেটাকে আমাদেরকে ডেভেলপ করা আমাদের মাথায় আছে, ওটা আমার বাবারও স্বপ্ন ছিল। আমরা প্রথমে স্বাস্থ্য, এবং আমরা সব কিছুতেই নজর দেব, বিশেষ করে আমাদের এই যে স্বাস্থ্য দুটো ব্যবস্থা আছে, যে হসপিটাল দুটো, এই দুটোতে প্রথমে আমাদের চোখ থাকবে, আমরা এটা কিভাবে ডেভেলপ করব, সিট বাড়ানো, আনুষঙ্গিক আমরা বসবো, কি করলে ভালো হয়, মানুষের ভালো হয়, সেটা আমরা করব। বিধায়ক হিসেবে আজকে প্রথম শপথ নেওয়ার পরই প্রথম থেকে বলছে, আমি বলে কিছু নেই আমাদের দলে, আমরা সবাই মিলে করব। আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে চলবো, আপনাদের সহযোগিতা নিয়েই আমি এখানে উন্নয়ন বা পরিষেবা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। একদম শেষ প্রশ্ন, শপথ গ্রহণের শেষে সবচেয়ে কার কথা সবার আগে মনে পড়ে? আমি বিধানসভা আমি শপথ গ্রহণের আগে আমার সর্বপ্রথম আমার বাবার কথা মনে পড়েছে, যার সঙ্গে আমি সুখ দুঃখ ভাগ করতাম, এরকম একটা দিনে সেই মানুষটা আমার পাশে নেই, সেটাই আমার কাছে একটা দুঃখের ছিল।